মেয়েরা নেই, তার ঘরে বড় বিশাল বড় একটা সম্পত্তি নেই, সে যত গরিব বাপ মাই হোক না কেন। মেয়ে হলেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বোঝা মনে করে এই মেয়ে কি আমাকে খাওয়াবে নাকি, থাক ছোট পিসটা দেই, কম লেখাপড়া শিখায়, ওর পিছনে টাকা ঢেলে হবেটা কি, দুদিন পর তো যাবে আর একজনের ঘরে, আর বিয়ে দিয়ে দিতে পারলি তো বাস একদম মুক্ত। ঘাড়ের তো একটা বড় ভূত নেমে গেছে। ছোটকালে আমার দাদি যখন বেঁচে ছিল তখন দাদিরে আমি শুধু বকতাম যে তোমার দৈনিক দৈনিক কি মেয়ের বাড়ি যাওয়া লাগে, কি এত তোমার মেয়ের বাড়ি প্রতিদিন যাওয়া লাগে, কি ব্যাপার কি। একদিন ঝড় উঠিছে, তো ওই দিন আমিও ছিলাম দাদির সাথে। তা ঝড়ের মধ্যে আমার দাদি আবার বয়স্ক মানুষ তো, বেশি দূরে হাঁটতে পারতো না, চোখেও কম দেখতো। তা আমি পুরো রাস্তা মানে গরুর মতন টানতে টানতে নিয়ে আইছি বাড়ি। নিয়ে আসার পর আচ্ছা মতন ঝাড়িছি যে তুমি প্রতিদিন কেন তোমার মেয়ের বাড়ি যাও, আর এই যে ঝড়ের মধ্যে এখন বিপদে পড়িছ। পরে এখন ফিল করি যে আসলে মেয়ের কাছে যে বসার যে একটা শান্তি, যে একটা ফিলিংস, এটা বয়স হওয়ার পর একটা মা চরম লেভেলের একাকিত্ব ফিল করে। তখন আর তার কথা শোনার মতন কোনো মানুষ থাকে না, শুধুমাত্র মেয়ে ছাড়া। এটা এখন আমি বুঝি। আমার মাও এখন দৈনিক আসে আমার বাড়ি, হয়তো ওরকম দীর্ঘ টাইম কোনো গল্প হয় না, আসে 10 মিনিট 15 মিনিট বসে, তারপর চলে যায়, তরকারি নিয়ে আসে প্রতিদিন। কিন্তু ওই যে একটু দেখার শান্তি, যে না আমার মেয়েটার একটু দেখে আসলাম, বা একটু কথা বলে আসলাম, বা খোঁজ খবর নিয়ে আসলাম, এইটুকুতেই অনেক শান্তি। মেয়ে যার নেই তার ঘরে ভবিষ্যতে কথা জমা রাখার কোনো ব্যাংক নেই। আর যারা মেয়ে হওয়া নিয়ে বেশি মন খারাপ করে, কষ্ট পায়, আল্লাহ এদেরকেই বেশি করে মেয়ে দেয়, কিন্তু তারা সেই মেয়ের মর্ম বোঝে না। আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে, একদম লক্ষ্মী সুন্দরী, খুবই ভালো একটা বাচ্চা, অনেক কথা শুনি, আমি অনেক খুশি হই, মাঝে মধ্যে অনেক রেগে যাই, আবার কিছুক্ষণ পর অনেক খুশি হয়ে যাই, কারণ আমার মেয়েটা আবার কিছুক্ষণ পর আমার কাছে চলে আসে।